হাই গাইস, ওয়েলকাম টু মাই আওয়ার ইউটিউব চ্যানেল আরমান রিয়াকশন। আর আমি বলছি আরমান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি ভিজিট করার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইল স্ক্রিনে চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজকে অপর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটি টাইটেল হচ্ছে নাস্তিকদের ফাঁদে পড়ে বিভ্রান্ত এই পাকিস্তানি অভিনেত্রী। তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে আবার পুনরায় ইসলাম ধর্ম ফিরে আসছেন ডাক্তার জাকির নায়েকের লেকচারের মাধ্যমে। হ্যাঁ, আর এই বিষয়ে ডাক্তার জাকির নায়েকের লেকচারই আজকে রিয়েকশন দিতে চলেছি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই, পরবর্তী সময় রিয়েকশন দেওয়া যাবে। আমার নাম ইয়াসমা আসাদ গিল এবং আমি একজন অভিনেত্রী। একটা সময় ছিল যখন আমি নাস্তিকতার ফাঁদে পড়ে গিয়েছিলাম, যখন আমি আমার স্নাতক করছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনার ভিডিও এবং আপনার লেকচার শুনে আমি আমার ধর্মে ফিরে এসেছি এবং আমার বিশ্বাসকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তাই এর জন্য আলহামদুলিল্লাহ। এবং আমার দেশে, বিশেষ করে আমার শহরে আসার জন্য আপনাকে ধন্যবাদ। তো প্রশ্নটি হলো, যদি আমি কিছু ভুল বলি তবে আমাকে ক্ষমা করবেন, কারণ আমার জ্ঞান অনেক সীমিত। কিন্তু যখন আমি গবেষণা করছিলাম তখন বাকি সব কিছুই আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু একটি প্রশ্ন রয়ে গেছে। সেটি হলো এই যে পূর্ব নির্ধারণের ধারণা এবং তারপর আমাদের, অর্থাৎ মানুষ এবং জিনদের স্বাধীন ইচ্ছাশক্তি থাকার ধারণা, তাই না? তো যদি সব কিছু আগে থেকে লিখে দেওয়া হয়ে থাকে, যদি সব কিছু পূর্ব নির্ধারিত হয়, তাহলে এই যে ধারণা যে যদি একজন চোর কোথাও চুরি করে, তাহলে সেটা কি আগে থেকেই লেখা ছিল না? তার জবাবদিহিতা কি স্বাধীন ইচ্ছাশক্তি অনুসারে? বোন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং তিনি বলছেন যে তিনি খুবই আগে সুন্দর একজন চমৎকার অভিনেত্রী একটি ছিলেন প্রশ্ন করছে। এবং আমাদের অনেকের নাস্তিকতার মনে জালে ফেসে এই ধরনের গিয়েছিলেন প্রশ্ন এবং আমার আসলে ভিডিও আসে যে আসলে এবং লেকচার বিষয়টা শোনার কি? পর আলহামদুলিল্লাহ তিনি দিনের দিকে ফিরে এসেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ফিরে এসে সঠিক পথে এসেছেন। এটা খুব কঠিন। যদি মিডিয়ার জালে কেউ ফেসে যায় তবে বেরিয়ে আসা মুশকিল, কিন্তু আল্লাহ তাআলা অনেক মানুষকে হেদায়েত দিচ্ছেন, আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। তার মূল প্রশ্ন হলো তাকদীর সম্পর্কে, নিয়তি এবং স্বাধীন ইচ্ছা শক্তি নিয়ে, যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তকদিরে লিখে দেন যে আমি মদ পান করব আর আমি মদ পান করি, তাহলে দায়ী কে? আল্লাহ? নাউজুবিল্লাহ। এই প্রশ্নটি খুব সাধারণ, কিন্তু প্রায়শই মুসলমানরা জিজ্ঞাসা করতে ভয় পায়। কেউ ফতোয়া না দিয়ে দেয় যে আমি কাফির হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মানুষকে প্রশ্নোত্তরের জন্য উৎসাহিত করেন। তাই কোরআন মাজিদে আপনি পড়বেন ৩২২ বার ৩২৩ বার বলা হয়েছে কুল, কলু, এবং ৩২৩ বার আল্লাহ বলেন কুল, তাদের বলো। অর্থাৎ কোরআন মাজিদে একটি প্রশ্ন উত্তরের বই। ৩২২ বার জিজ্ঞাসা করা হয়েছে এটা কি প্রশ্ন, আল্লাহ বলেন কুল, বলো। তারা জিজ্ঞাসা করলো আল্লাহকে, কুল হু আল্লাহু আহাদ। তো এই কুল প্রশ্ন করা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু এই প্রশ্নটা খুব সাধারণ যে আমরা তাকদিরে বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। তাহলে আল্লাহ তাআলা যদি তাকদিরে লিখে দেন যে আমি মদ পান করব আর আমি মদ পান করি, তাহলে দায়ী কে? আল্লাহ? নাউজুবিল্লাহ। এর উত্তর হলো আমাদের বুঝতে হবে তাকদিরের মানে কি। এই প্রশ্ন যখন আমি দাওয়াতের ময়দানে প্রায় ৩৫ বছর আগে শুরু করেছিলাম, তখন এই প্রশ্ন আমাকে খুব চিন্তিত রাখত। কেউ আমাকে জিজ্ঞাসা করেনি। এটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত যে উত্তর পাওয়ার পরেই মানুষ জিজ্ঞাসা করে। তো প্রথম কয়েক বছর অনেক গবেষণা করেছি, কিন্তু কোনো কিতাবে উত্তর পাইনি। উত্তর পেলাম, তারপর আমি এগুলো আমাদের জিজ্ঞাসা করলাম এটা কি সঠিক। তারা বললেন মাশাআল্লাহ, ভালো উত্তর। এখন আমি আপনাদের সামনে পেশ করছি। আমি উদাহরণ দিই যে যদি একজন শিক্ষক ক্লাসরুমে ১০০ জন ছাত্রকে পড়ান, ১ বছর পড়ানোর পর পরীক্ষার আগে শিক্ষক বলেন এই ছাত্রটি পরীক্ষায় প্রথম হবে, এই ছাত্রটি দ্বিতীয় হবে, আর এই ছাত্রটি ফেল করবে। ক্ষমা করবেন, আপনাকে উদাহরণ দিচ্ছি শুধু আপনার জন্য। আর পরীক্ষার পর এটাই সঠিক প্রমাণিত হয় এই ছাত্র ফার্স্ট ক্লাস, এই ছাত্র সেকেন্ড ক্লাস, এই ছাত্র ফেল করে। আমার প্রশ্ন হলো, যে ছাত্রটি ফেল করলো সে কি বলতে পারে যে শিক্ষক ভবিষ্যৎবাণী করেছিলেন বলেই, যেহেতু শিক্ষক ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি ফেল করব তাই আমি ফেল করেছি, সে কি এটা বলতে পারে? হ্যাঁ কি না? না। শিক্ষক দেখতেন যে এই ছাত্রটি মেধাবী, ঠিকমতো হোমওয়ার্ক করে, বুদ্ধিমান, এই ছাত্রটি মাঝারি, আর এই ছাত্রটি ক্লাস ফাঁকি দিত, ক্লাসে আসতো না, সিনেমা দেখত। তো শিক্ষক দেখেই ভবিষ্যৎবাণী পড়েছিলেন, আর শিক্ষক প্রায়শই সঠিক হন। কিন্তু তিনি মানুষ, ভুলও হতে পারে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ নন। আল্লাহর কাছে অদৃশ্যের জ্ঞান আছে। আল্লাহ আগে থেকেই জানেন
আপনি কোন সিদ্ধান্ত নিতে চলেছেন। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি একটা চৌরাস্তায় আসে, সে 4টে রাস্তার মধ্যে একটা বেছে নিতে পারে, রাস্তা নাম্বার 1, রাস্তা নাম্বার 2, রাস্তা নাম্বার 3, রাস্তা নাম্বার 4। সে বেছে নেয় রাস্তা নাম্বার 2। পছন্দটা কার? মানুষের, হ্যাঁ কি না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইলমে গায়েব আছে যে 5ই অক্টোবর রাত 1টার সময়, রাত 1:15 এই চৌরাস্তায় সে আসবে, তার কাছে 4টে পছন্দ থাকবে, রাস্তা নাম্বার 1, 2, 3, 4। আল্লাহ জানেন সে রাস্তা নাম্বার 2 বেছে নেবে, তো আল্লাহ তাকদিরে লিখে দেন আগে থেকেই যে এই মানুষটা 5ই অক্টোবর রাত 1:15 রাস্তা নাম্বার 2 বেছে নেবে। তো রাস্তা নাম্বার 2 কে বেছে নেব, আল্লাহ নাকি সেই মানুষটা? মানুষটা বেছে নিয়েছে। তাহলে দায়ী কে, আল্লাহ না মানুষ? মানুষ। সে এগিয়ে যায়, আরো 3টে রাস্তা আসে, রাস্তা এ, রাস্তা বি, রাস্তা সি। সে রাস্তা এ বেছে নেয়। আল্লাহ জানেন সে রাস্তা এ বেছে নেবে, তিনি লিখে দেন। দায়ী কে? মানুষ। আল্লাহর কাছে ইলমে গায়েব আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ভুল করেন না। আপনাকে পছন্দ দিয়েছেন, আপনি চুরি করে জীবন কাটাতে পারেন অথবা সততার সাথে, আপনি সততার সাথে কাটান। আল্লাহ তাআলা লিখে দেন যে এই মানুষটা সততার সাথে জীবন কাটাবে, তাহলে দায়ী কে? মানুষ। একটা হাদিসে আসে যে দোয়া তকদিরকে বদলাতে পারে, এটা সঠিক। উদাহরণস্বরূপ, আপনি পরীক্ষায় বসেন, আপনার পরীক্ষা খুব খারাপ হয়, আপনি জানেন ফেল করতে চলেছেন, আপনি বাড়িতে এসে দোয়া করেন, হে আল্লাহ আমাকে পাশ করিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন যে আপনি এই তারিখে পরীক্ষায় বসতে চলেছেন আর আপনি ফেল করবেন। আল্লাহ এটাও জানেন যে আপনি বাড়িতে এসে দোয়া করবেন, হ্যাঁ কি না? আল্লাহ এটাও জানেন যে আল্লাহ দোয়া কবুল করবেন কিনা। আল্লাহ দোয়া কবুল করে নেন। তো তকদিরে লেখা থাকে যে এই মেয়েটি পরীক্ষায় যায়, ফেল করতে চলেছিল, বাড়িতে এসে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে নেন এবং তাকে পাশ করিয়ে দেন। তো আমরা জানি না কি হতে চলেছে, তাই দোয়া করা ভালো জিনিস। তাই আল্লামা ইকবাল বলেন, खुदी को कर इतना बुलंद कि हर तकदीर के पहले खुदा बंदे से खुद पूछे तेरी रजा क्या है। তো তকদিরের মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছেন 100% না 95, 98। আমি চাই আমি পৃথিবীকে ধ্বংস করে দেবো, আল্লাহ তা করতে দেবেন না। কিন্তু আল্লাহ আপনার পছন্দ আপনার উপর ছেড়ে দিয়েছেন, আপনাকে হেদায়েত দিয়েছেন কোরআন এবং হাদিসে। আপনি অনুসরণ করবেন কি করবেন না সেটা আপনার উপর স্বাধীন ইচ্ছা শক্তি আছে। কিন্তু যদি আপনি কোনো ভুল করেন, আপনি দায়ী। আপনি কোনো ভালো কাজ করেন, আপনি দায়ী। তো এই জন্যই তকদির সম্পর্কে আল্লাহর ইলমে গায়েব আছে। তো যে কোনো ভুল কাজ আপনি করেন, আল্লাহ আপনাকে দিয়ে করান না। এটা যদি আপনি বুঝে নেন, তাহলে ইনশাআল্লাহ আপনি কোরআন মাজিদের শিক্ষায় আমল করবেন এবং ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আমরা দেখে নিলাম। এখানে কিন্তু এক বোন, পাকিস্তানি এক বোন, তিনি অভিনেত্রী, তিনি অভিনয় জগতে তার পেশা ছিল। তো সে ওখান থেকে ফিরে এসে ইসলাম ধর্মকে পুরোপুরি ভাবে মানার চেষ্টা করছে। তার আগে সে নাস্তিকতার ফাঁদে পড়ে কিন্তু ইসলাম থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন। তো ডাক্তার জাকির নায়েকের ভিডিও দেখে সে আবার পুনরায় ইসলামের দিকে ধাবিত হন এবং আলহামদুলিল্লাহ সে কিন্তু এখন ইসলামকে বোঝা এবং জানার জন্য চেষ্টা করছেন। তো তার মূলত প্রশ্ন ছিল যে আসলে তাকদিরে যদি লেখা থাকে এবং মানুষ যদি সেই কাজটা করে, তাহলে এটা কি মানুষের দোষ নাকি আল্লাহ তাআলা তাকদির লিখে রাখছেন বলেই তো মানুষ ওই কাজগুলো করছে? তো মূলত খুব চমৎকার ভাবে কিন্তু ডাক্তার জাকির নায়েক এখানে কিন্তু উত্তর দিয়েছেন। তো উনি একটা উদাহরণ দিয়ে বোঝালেন যে একটা ক্লাসে যদি অনেকগুলো ছাত্রছাত্রী থাকে এবং একটা টিচার যদি 1 বছর তাদেরকে পড়ালেখা করায়, তো 1 বছরের অভিজ্ঞতায় কিন্তু ওই টিচার বলতে পারে যে কোন ছাত্রটা ভালো, কোন ছাত্রটা খারাপ। তো সে দেখে যে সামনের বেঞ্চে কিছু ছাত্র বসে রয়েছে, এরা মোটামুটি অনেক ভালো পড়ালেখা করে, এরা ভালো স্টুডেন্ট, আর পিছনে যে কিছু ছাত্র বসে রয়েছে এরা হলো ফাঁকিবাজ। তো সে এই ক্যাটাগরির মাধ্যমে কিন্তু বলে দিতে পারে যে সামনের বেঞ্চে এই ছাত্র, ওই ছাত্র, ওই ছাত্র এরা পাস করবে এবং ভালো রেজাল্ট করবে, আর পিছনের ওই দুষ্ট ছেলেটা কিন্তু আসলে ফেল করবে, সে কার্যকর হতে পারবে না। তো একজন টিচার যদি এই কথা যদি বলে এবং পরীক্ষা হওয়ার পরে যদি রেজাল্ট যদি সেভাবেই আসে, তাহলে কি দোষটা কি আসলে টিচারের? না। টিচার কেন বললো এইভাবে এবং তাই কেন ঘটলো? কারণ 1 বছর পড়ানোর মাধ্যমে টিচার কিন্তু বুঝতে পেরেছে যে কোন ছাত্রটা ভালো রেজাল্ট করবে এবং কোন ছাত্রটা ভালো রেজাল্ট করবে না। কিন্তু পক্ষান্তরে আল্লাহ তাআলার কিন্তু আছে গাইবে ইলম। আল্লাহ তাআলা কিন্তু ভবিষ্যতের কিছু সবকিছুই জানেন। একমাত্র যার গাইবে ইলম আছে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহর এই গাইবে ইলম থাকার কারণে কিন্তু বান্দা বা বান্দি বা পৃথিবীর সমস্ত মাখলুকাত কে কখন কি করবে বা কি হচ্ছে কি ঘটবে সবকিছু আল্লাহ তাআলারই জানা। তো সেই সুবাদে কিন্তু আল্লাহ তাআলা
ওই তাকদীরের ভিতরে কিন্তু লিখে দিয়েছেন। এর মানে এই না আল্লাহ তাআলা তাকদীর লিখে দিয়েছেন বলে ওই বান্দা ওই বান্দি একটা ভুল কাজ, অন্যায় কাজ, খারাপ কাজ করবে, বরঞ্চ আল্লাহ তাআলা জানে যে ওই বান্দা ওই বান্দি কি কাজ করবে, সেটাই আল্লাহ তাআলা মূলত লিখে দিয়েছে। তো খুব চমৎকার ভাবে, সুন্দর ভাবে কিন্তু ডক্টর জাকির নাকি এখানে কিন্তু ওই বোনটির প্রশ্নের উত্তর দিলেন, এবং আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে তার উত্তরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কিন্তু জানাবেন, এবং আপনাদের মতামতটা কিন্তু কমেন্টস বক্সে লিখে যাবেন যে আপনারা আসলে এই উত্তর পেয়ে কতটুকু সন্তুষ্ট এবং কি ভাবছেন, এবং অন্যান্য কোন ভিডিও দেখতে চান এই ভিডিওর লিঙ্কগুলো কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন, এবং আমাদেরকে বলতে পারেন যে এই বিষয়ের উপর কিন্তু আমরা অবশ্যই রিঅ্যাকশন দিতে চলে আসব। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই এই দোয়াই করি।